এগুলো মুরগির, আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ওই ব্রয়লারের হলো নাড়ি ভুঁড়ি এবং পাখা, ঠ্যাং এগুলো। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেশ সবুজে ঘেরা একটা জায়গা, বলতে গেলে চারিপাশে সবুজ। সামনে অংশটুকু একসময় আমার ধান ছিল। এখানে একটা সমস্যা ছিল, কোনো মতে ইঁদুরকে তাড়ানো যাচ্ছিল না। আমি তখন চিন্তা করলাম যে দেখি এটা করে মুরগির বিষটা, মুরগির পাখা, এগুলো যেগুলো আমরা ফেলে দেই ওগুলো আমি এখানে রেখে গেলাম, মানে ওই যে আর কি মুরগি যে ব্রয়লার। তো রাত্রিবেলা এই যে পাখির শব্দ পাওয়া যাচ্ছে এবং শিয়াল এবং কুকুর ধরছে। তো এরা এখানে ওই খুব বিচরণ আছে, এদের অবাধ বিচরণ আছে। বিশেষ করে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর শেয়াল আসে এখানে। এই যে ভুট্টার জমি দেখা যাচ্ছে, ভুট্টার জমি। ভুট্টার জমিগুলো দাঁড়ানো অবস্থায় ভালোই ছিল, এবার বর্ষায় এটা ঝড়ে পড়ে গেছে। এই লাভটা হয় কি, এগুলো খাওয়ার জন্য ওই শেয়াল আসে। তো যখন রাত্রে এটা ঘোরাফেরা করে তখন ওই ইঁদুরটা বের হতে পারে না। আর একবার যদি ওরা খুব বড় ধরনের ভয় পায়, ইঁদুর কিন্তু সেখানে আর থাকে না। আমি অবশ্য ফল পেয়েছি, তবে আপনার খেয়াল করতে হবে, কাক কিন্তু আমাদের বড় শত্রু। কাককে মেরে ফেলার উপর আমার একটা ভিডিও আছে, আপনারা চেষ্টা করবেন যেন ওটা রাত্রে দেয়া যায়। দিনে দিলে তো থাকবে না, কাকে নিয়ে যাবে। আর কাক এবং ইঁদুর এরা দুই আমাদের শত্রু। এই যে সামনে যে জমিতে দেখছিল ধান ক্ষেত ছিল, এবারে আমার লাগে না ইনশাল্লাহ, একটি ইঁদুরও লাগেনি। আপনারা করে দেখতে পারেন। তবে আমার মনে হয় না, একটু কাজ করবেন কি, রাত ৯টা তো ঘুমান আপনি, আপনার যে টাইমে ঘুমান এটা তারতম্য আছে, তবে দেরিতে দেওয়াই ভালো। ওরা কিন্তু দিনেও আপনি ফেলে দিতে পারেন, তখন শিয়ালগুলো আশপাশ ঘোরাফেরা করবে। আমি নিজে দেখেছি একটা ইঁদুর মেরে ফেলছে, এখন সেটা বেজি মেরে ফেললো কি শিয়ালে মেরে ফেললো আমি দেখিনি, খেয়ে ফেলছে। আপনারা করে দেখতে পারেন। আর একটা হচ্ছে যে এই যে সবুজ এই জায়গায় আপনি ২-৩টা আবাদ একসঙ্গে করতে পারেন। আমি সামনে দেখাচ্ছি। এই যে এই জায়গায় এখানে হলুদ দেখতে পাচ্ছেন আপনারা। এই হলুদের সঙ্গে আপনার ভুট্টাও লাগাতে পারবেন। আমি এটা করেছি, এই এলাকাটা চালু করেছি। আমি সামনে একটা জমি দেখাচ্ছি, সেই জমিতে আমার ওটা লাগানো আছে।